দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। গ্রাহকরা জানিয়েছেন, এবারে রেশনে পোকা ধরা চাল এবং মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছে। তারা আরও জানিয়েছেন, ভালো রেশন সামগ্রী বেশি দামে অন্যত্র বিক্রি করা হচ্ছে, অথচ গ্রাহকদের নিম্নমানের রেশন সামগ্রী দিচ্ছেন এই ডিলার। বেলপুকুর এলাকার এই ঘটনার প্রতিবাদে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং রেশন দোকান বন্ধ করে দেওয়া হয়। আমাদের খারাপ চাল দিচ্ছে, যে চাল আমাদের খাওয়ার যোগ্য নয় সেই চাল দিচ্ছে, সেই আটা দিচ্ছে, আটায় পোকা, চালে পোকা। ভালো চালগুলো গোডাউনের ভেতরে রেখে দিয়ে আমাদেরকে খারাপ চাল দিচ্ছে খেতে। তাই আমাদের অভিযোগ এই চালটা এখানে দিতে পারবে। এখন চাইছি ভালো চাল যদি সরকার না দেয় তাহলে এই চাল দিয়ে আমাদের মেরে দেওয়ার কোনো লাইন নেই, তাহলে আমাদের এই চাল না দিলেও আমাদের। আমরা প্রশাসনের কাছে আপত্তি করছি যাতে আমরা ভালো জিনিস পাই, ভালো চাল পাই, ভালো আটা পাই। এর জন্য আমাদের একটা ব্যবস্থা থাকবে, ব্যবস্থা করতে হবে। অবশ্যই এই ডিলারের বিরুদ্ধে বারবার আমরা কমপ্লেন পাই। কমপ্লেন বিভিন্ন কোনো কাস্টমারকে হেনস্থা করা, এই নোংরা চাল করা, বন্টন করা। আমরা একটা লিখিত কমপ্লেন আমাদের কুলপি পুনির এক্সপার্ট কাছে দেওয়া হয়েছিল এবং ডায়মন্ড সাব ডিভিশনে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। আবারও সেই বিগত দিন কিছুদিন ভালো চুপ থাকে, আবার এই নোংরা চালগুলো দিতে শুরু করে। তাই জন্য এলাকার পাবলিকগুলো ক্ষিপ্ত হয়ে ওকে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বস্তা থেকে বের করছে, আপনি দেখুন এই চালটা রেশন ডিলার দিল কি করে? এরকমটা কেন হচ্ছে? ওটা গোডাউনতে পাঠাচ্ছে, ৫-৬ বস্তা সব গোডাউনে সব পাঠাচ্ছে, গোডাউনতেই পাঠাচ্ছে। তারা নিতে চাইছে না, কি বলবেন এটা নিয়ে? এটা না, আমার ওদেরকে বলেছি যে আপনারা রিপোর্ট করুন, তারা চেঞ্জ করে দেবে। আমার কোনো সমস্যা নেই, যেভাবে দেবে সেভাবে আমরা মাল দেবো। রেশন ডিলার অমিয় হালদার জানান, এর জন্য তার কোনো দায় নেই। সরকারি গোদাম থেকে যেভাবে সামগ্রী আসছে তাই বিলি করা হচ্ছে।